মালয়েশিয়ান যেই আদিবাসী, আমরা বাংলাদেশে যাদেরকে আদিবাসী বলি, তারা কিন্তু জঙ্গলে অর্থাৎ পাহাড়ে থাকে। মালয়েশিয়াতেও কিন্তু আদিবাসী আছে, জঙ্গলে থাকে, তারা কিন্তু বাইরে থাকে না। বর্তমান হয়তো কিছু কিছু আদিবাসী থাকতে পারে, তারা বর্তমান কিছু কিছু আদিবাসীরা অর্থাৎ তাদেরকে মালয়েশিয়ান এদেরকে বলা হয় আসলি। ঠিক আছে, এই আসলিগুলা কিন্তু অনেকেই বর্তমান কিছু কিছু মানুষ দোকানপাট করে আর ব্যবসা বাণিজ্য করে, আর প্রায় বেশিরভাগ মানে অনেক বেশি মানুষ কিন্তু এই জঙ্গলে থাকে, পাহাড়ে সে জঙ্গলে কিন্তু তারা এরকম ঘর বানায় ই করে তারা কিন্তু থাকে। ঠিক আছে, এই দেখেন আমাদের এই ব্লকের সাথেই কিন্তু অনেক বড় বড় পাহাড়। ঠিক আছে, এটা কিন্তু অনেক উঁচু পাহাড়, সেটা আপনারা দেখতে পারতেছেন। এখানে কিন্তু এই ব্লকে কিন্তু এই যে কিন্তু রোড, ঠিক আছে, এই রাস্তা দিয়ে কিন্তু ওই আসলিরা যাওয়া আসা করে। তো এই রোড আছে, আবার ওইখানে একটা দোকানের মতো দেখা যাইতেছে, এই যে এইখানে, ওই যে দেখতে পাচ্ছেন কিনা, যে ওইখানে কিন্তু একটা দোকানের মতো করা আছে, এখান দিয়ে আবার রোড আছে। ঠিক আছে, তো এই আসলিরা কিন্তু মনে করেন যে জঙ্গলে অর্থাৎ বনে থাকে, এই জঙ্গলের মধ্যে কিন্তু তারা থাকে, বাহির হয় খুব কম, আর এরা বাইরে থাকে না বেশিরভাগ। ঠিক আছে, তো এদেরকে আমরা মালয়েশিয়ান আদিবাসী আছে না, সেই মালয়েশিয়ান আদিবাসী বলা যায়। এরা সেই আদিবাসীর মতোই মনে করেন যে বাহিরে কম থাকে, তারা কিন্তু এই জঙ্গলের মধ্যেই থাকে। অনেক বড় বড় কিন্তু গাছ আছে। ঠিক আছে, ওই দেখতেছেন এই গাছে মানে জঙ্গলের ভিতরে কিচ্ছু দেখা যায় না, এরকম অবস্থা। তারা কিন্তু এই যে এই পাশ দিয়ে একটা ঘন জঙ্গল। ঠিক আছে, ঘন জঙ্গল, এখানে কিন্তু বাঘ, ভাল্লুক, হরিণ, তারপরে জংলি শিয়াল আছে না, মানে যে কিঞ্জির, এগুলা সব কিন্তু এখান দিয়ে আছে। ঠিক আছে, এখান দিয়ে কিন্তু বের হয়ে কিন্তু আমাদের এই বাগানের মধ্যেও কিন্তু অনেক সময় চলে আসে, ওইগুলা দেখা যায় অনেক সময়। ঠিক আছে।